নমস্কার বন্ধুরা, আপনারা প্রায়শই শুনছেন এখন যে সবাই বলছে যে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য। তো মার্কেট অনেকখানি কারেকশান হয়েছে এবং আস্তে আস্তে এখন রিকভার করছে। তাহলে বলা যায় কি এরম সিচুয়েশনে, অর্থাৎ মার্কেট যখন ফল করছে এবং রিকভার করছে, এরম সিচুয়েশনে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডই সবচেয়ে ভালো মিউচুয়াল ফান্ড, সবচেয়ে ভালো ক্যাটেগরির মিউচুয়াল ফান্ড। আচ্ছা, আপনারা কি এই কথাটা ভেবে দেখেছেন যে ফ্লেক্সি ক্যাপের মতনই একটা সিমিলার ক্যাটেগরি মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড, তার তুলনায় কি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড ক্যাটেগরি সব ভালো? তো বন্ধুরা, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব, অর্থাৎ ফ্লেক্সি ক্যাপ এবং মাল্টি ক্যাপ ক্যাটেগরির মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনটা ভালো এবং কেন ভালো। আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটি দেখবেন এবং কোনো জায়গায় স্কিপ করবেন না। তো মূল আলোচনায় আসার আগে আমাদের একটু জেনে নেওয়া দরকার যে মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড বলতে আমরা কি বুঝি। মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা ইকুইটি ক্যাটেগরির মিউচুয়াল ফান্ড, যার ইনভেস্টমেন্টের অ্যাটলিস্ট 75% থাকতে হবে ইকুইটি এবং ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টসে। শুধু তাই নয়, এছাড়াও এর একটা ম্যান্ডেট রয়েছে বা রুলস এটাকে মেনটেন করতে হয়। সেটা হচ্ছে যে মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী যে স্টকস আছে, অর্থাৎ লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকস, প্রত্যেকটা ক্যাটেগরি স্টকসে অ্যাটলিস্ট 25% ইনভেস্টমেন্ট থাকতে হবে অ্যাট অল দ্য টাইম। সুতরাং বোঝা যাচ্ছে, ডেফিনেশন থেকে বোঝা যাচ্ছে যে মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট অ্যাক্রস মার্কেট ক্যাপ স্টকস, অর্থাৎ লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ক্যাটেগরির মধ্যে সবসময় ডাইভার্সিফাইড থাকে। বাদ বাকি 25% যে ইনভেস্টমেন্ট রয়েছে সেটা পুরোপুরি ফ্লেক্সিবিলিটি রয়েছে, অর্থাৎ তারা যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারে, এর জন্য কোনো ম্যান্ডেট বা রুলস বা রেগুলেশন নেই মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। এবার আসা যাক ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড বলতে আমরা কি বুঝি। তো ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড নাম থেকেই বোঝা যায় যে এটা ফ্লেক্সিবিলিটি অফার করে। এটাও একটা ইকুইটি ক্যাটেগরির মিউচুয়াল ফান্ড। এখানে অ্যাটলিস্ট 65% ইনভেস্টমেন্ট থাকতে হবে ইকুইটি এবং ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টসে। আর যে মার্কেট ক্যাপ অনুযায়ী যে রেস্ট্রিকশান, অর্থাৎ লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপে যে 25% ইচ ক্যাটেগরিতে মিনিমাম ইনভেস্টমেন্ট থাকতে হবে, তার কোনো রেস্ট্রিকশান নেই। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলো অফার করে গ্রেটার ফ্লেক্সিবিলিটি অ্যাক্রস মার্কেট ক্যাপ। তো বন্ধুরা, মূল আলোচনায় আসার আগে আমাদের একটুখানি জানতে হবে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, যে এই মাল্টি ক্যাপ যা কারেন্ট ফর্মে রয়েছে এবং ফ্লেক্সি ক্যাপ এখনকার যা ফর্মে রয়েছে, সেগুলো লঞ্চিং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু হলেও জানতে হবে। আগে মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলো এক্সিস্ট করতো অনেক আগে থেকে। নিপ্পন মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড, ইউটিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এগুলো সমস্ত মাল্টি ক্যাপ ক্যাটেগরির মিউচুয়াল ফান্ড ছিল। নাম বিভিন্ন রকমের ছিল এবং তারা কোনো রেস্ট্রিকশান ছিল না বলে তারা নামের প্রতিও তারা সুবিচার করতো না এবং ইনভেস্টমেন্ট অবজেক্টিভের প্রতিও তারা সৎ ছিল না। অর্থাৎ মাল্টি ক্যাপ নাম হলেও তারা কিন্তু প্রপারলি ডাইভার্সিফাইড থাকতো না অ্যাক্রস ডিফারেন্ট মার্কেট ক্যাপস, কারণ এই 25%-এর রেস্ট্রিকশান সেটা কিন্তু আগে ছিল না। তো সেবি ক্যাটেগরাইজেশন অ্যান্ড র্যাশনালাইজেশন অফ স্কিমসের যে রেগুলেশন এনেছে, তারপর 2020 সালের সেপ্টেম্বর এবং নভেম্বর মাস থেকে এই নিয়মগুলো লাগু হয়েছে এবং এখনকার মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড যেগুলো দেখা যাচ্ছে, যা কারেন্ট ফর্মে রয়েছে, সেগুলো 2021 জানুয়ারি থেকে এক্সিস্ট করছে। তো এই ক্যাটেগরাইজেশন এবং র্যাশনালাইজেশনের উদ্দেশ্যই হলো যে ইনভেস্টমেন্ট অবজেক্টিভ এবং নামের প্রতি যেন মিউচুয়াল ফান্ডগুলো অনেস্ট থাকে। তো বন্ধুরা, এবার আসা যাক মূল আলোচনায়, অর্থাৎ কোন ক্যাটেগরির মিউচুয়াল ফান্ড ভালো, ফ্লেক্সি ক্যাপ না মাল্টি ক্যাপ। নাম থেকেই বোঝা যাচ্ছে যে ফ্লেক্সি ক্যাপ অফার করে গ্রেটার ফ্লেক্সিবিলিটি অ্যাক্রস মার্কেট ক্যাপ, অর্থাৎ অ্যাসেট অ্যালোকেশনে এদের কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু মাল্টি ক্যাপের 25% যেহেতু ইচ ক্যাটেগরিতে ইনভেস্ট করতে হয় মার্কেট ক্যাপ অনুযায়ী, তাদের কিন্তু বাধ্যবাধকতা আছে অ্যাসেট অ্যালোকেশন, অর্থাৎ ডাইভার্সিফাইড থাকলেও অ্যাক্রস ডিফারেন্ট মার্কেট ক্যাপ তাদের কিন্তু ফ্লেক্সিবিলিটি নেই। তো আমার যেটা অ্যানালিসিস সেটাই আমি আপনাদের বলবো। সেটা হচ্ছে যে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের ফ্লেক্সিবিলিটি বেশি থাকার জন্য ফান্ড ম্যানেজারের প্রেডিক্টিভ এবিলিটি যদি বেশি থাকে, অর্থাৎ ফান্ড ম্যানেজারের দক্ষতা যদি বেশি থাকে, তাহলে ফান্ড ম্যানেজার আগে থেকেই কোন ক্যাটেগরি স্টকস, অর্থাৎ লার্জ ক্যাপ, মিড ক্যাপ না স্মল ক্যাপ, কোন ক্যাটেগরি স্টকস ভালো পারফর্ম করবে সেটা যদি তার ডিসিশানে ইনকর্পোরেট করতে পারে, তাহলে সে সেই ক্যাটেগরি স্টকসে তার অ্যাসেট অ্যালোকেশন বাড়িয়ে দেবে। ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফলো করছে, ফলে কি হচ্ছে যে ফান্ডের বিটা, অর্থাৎ মার্কেট বেঞ্চমার্কের তুলনায় রিস্ক লেভেল, সেটাও ড্রাস্টিক্যালি চেঞ্জ হয় ফ্লেক্সি ক্যাপ
মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অ্যাসেট অ্যালোকেশন প্যাটার্ন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে। তো এই বিটা চেঞ্জ হওয়া ভালো না খারাপ? অনেকে বলেন যে বিটা বেশি মানে রিস্ক বেশি আর বিটা কম মানে রিস্ক কম। মোটেই তা নয়। বিটা কোনো অ্যাবসলিউট রিস্ক মেজার নয়, বিটা হচ্ছে রিলেটিভ রিস্ক মেজার টু ইটস বেঞ্চমার্ক। তো মার্কেট যখন ওপরের দিকে উঠবে বিটা বেশি থাকা ভালো, আবার মার্কেট যখন ডাউনের দিকে যাবে তখন বিটা কম থাকা ভালো। এই বিটা চেঞ্জটা যে যতটা সাকসেসফুলি করতে পারবে যে ফ্লেক্সি ক্যাপ ফান্ড, সে তত ভালো ফান্ড ম্যানেজার, তার দক্ষতা তত বেশি এবং সেই ফ্লেক্সি ক্যাপ ফান্ড তত ভালো ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তো যেহেতু মার্কেট ক্যাপ অনুযায়ী মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলো ফ্লেক্সিবিলিটি অফার করে না, অর্থাৎ ওই রিজিড রেগুলেশন রয়েছে 25% মিনিমাম ইনভেস্টমেন্ট, সেই জন্য আপনারা যদি মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলোর অ্যাসেট অ্যালোকেশন প্যাটার্ন দেখেন তাহলে দেখবেন যে মোর অর লেস সেম, অর্থাৎ লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ক্যাটেগরির মধ্যে ওই কোম্পানিগুলোর একটু এধার ওধার আছে, কিন্তু মোটামুটি একই রকম, খুব বেশি ডিফারেন্স পাবেন না। কিন্তু যেহেতু ফ্লেক্সিবিলিটি রয়েছে অ্যাসেট অ্যালোকেশন প্যাটার্নে, ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফলো করতে পারে ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলো, সেই জন্য অ্যাক্রস ডিফারেন্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ডস অ্যাসেট অ্যালোকেশন প্যাটার্নে আপনি কিন্তু খুব মারাত্মক রকমভাবে ডিফারেন্স বা ভ্যারিয়েশন লক্ষ্য করতে পারবেন। তো যেটা বলছিলাম যে বিটা যেহেতু চেঞ্জ করতে পারে, আমাদের বিটা চেঞ্জ করলেই হবে না, বিটার এগেনস্টে আলফা কতটা জেনারেট করতে পারছে সেটাও দেখতে হবে। যেহেতু ফ্লেক্সিবিলিটি অফার করে ফ্লেক্সি ক্যাপ ফান্ড, তার ফান্ড ম্যানেজারের দক্ষতা যদি বেশি হয় তাহলে অবশ্যই বিটা বেশি নিয়ে ফান্ড ম্যানেজার বেশি আলফা জেনারেট করতে পারবে। কিন্তু ফান্ড ম্যানেজারের দক্ষতা যদি কম হয় তাহলে বেশি বিটা নিয়েও কিন্তু ফ্লেক্সি ক্যাপ ফান্ড কম আলফা জেনারেট করবে বা আলফা একেবারেই জেনারেট করতে পারবে না। তো আমরা যদি ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলোর ভালো ফান্ড এবং খারাপ ফান্ডগুলো দেখি, এই কথাগুলোই প্রমাণিত হবে যে সত্য, অর্থাৎ ভালো ফ্লেক্সি ক্যাপ ফান্ড বেশি বিটা নিয়েও বেশি আলফা দেবে এবং খারাপ ফ্লেক্সি ক্যাপ ফান্ড বেশি বিটা নিয়েও খারাপ আলফা বা নেগেটিভ আলফা প্রোভাইড করবে। তো এখানে যেহেতু আলফার প্রসঙ্গ এলো, আমি বলে রাখি যে অনেকে বলেন যে আলফা মানে হচ্ছে বেঞ্চমার্কের তুলনায় যে এক্সেস রিটার্ন কোনো একটা পার্টিকুলার মিউচুয়াল ফান্ড প্রোভাইড করে সেটাকেই আলফা বলে। এই কথাটা মোটেই সত্য নয়। মিউচুয়াল ফান্ডে আলফা হচ্ছে জেনসন আলফা। জেনসন আলফা হচ্ছে যে বিটাকে সঙ্গে নিয়ে ইনকর্পোরেট করে এবং বেঞ্চমার্ক রিটার্নকে সঙ্গে নিয়ে একটা ফান্ডের যে অট টু বি রিটার্ন, অর্থাৎ যা রিটার্ন হওয়া উচিত, সেই আইডিয়াল রিটার্নের তুলনায় অ্যাকচুয়াল রিটার্ন কতখানি বেশি সেটাই হচ্ছে আলফা। অর্থাৎ যে মার্জিনে যে রিটার্ন হওয়া উচিত বিটাকে ইনকর্পোরেট করে এবং মার্কেট রিটার্ন, বেঞ্চমার্ক রিটার্নকে ইনকর্পোরেট করে যে রিটার্ন হওয়া উচিত, সেই আইডিয়াল রিটার্নের চেয়ে কতটা বেশি রিটার্ন অ্যাকচুয়ালি কোনো একটা ফান্ড প্রোভাইড করতে পেরেছে সেটাই হচ্ছে ফান্ডের আলফা। তো যেহেতু আমি বললাম ফ্লেক্সিবিলিটি বেশি থাকে, সেই জন্য বিটার ড্রাস্টিক চেঞ্জ দেখা যায় যে অ্যাসেট অ্যালোকেশন প্যাটার্ন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে। তো ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে আলফা যদি বেশি হয় সেইগুলো ফান্ডটা তত ভালো। এটা অন্য ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, কিন্তু ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেহেতু ফান্ড ম্যানেজারের প্রেডিক্টিভ এবিলিটি খুব কাজ করে, সেই জন্য আলফাটা খুব একটা সিঙ্গেল মেট্রিক যেটা দেখা উচিত কোনো একটা ভালো ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং খারাপ ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে। কিন্তু কোনো একটা মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ডের বাছার ক্ষেত্রে শুধু আলফা দেখলেই হবে না, তখন এক্সপেন্স রেশিও, ফান্ডের এজ, ফান্ডের সাইজ, এই সমস্ত বা অন্যান্য রিস্ক রেশিও সেগুলো দেখতে হবে। সেই জন্য বলা যায় যে প্রপারলি ডাইভার্সিফাইড থাকলেও যেহেতু ফ্লেক্সিবিলিটি অফার করে ফ্লেক্সি ক্যাপ ফান্ড, সেই জন্য একটা ভালো ফ্লেক্সি ক্যাপ ফান্ড একটা ভালো মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ডের তুলনায় বেশি ভালো, অন্তত আমার মতে। আবার একটা খারাপ ফ্লেক্সি ক্যাপ ফান্ড একটা খারাপ মাল্টি ক্যাপ ফান্ডের তুলনায় বেশি খারাপ। সুতরাং কনক্লুড করব এই বলে যে যদি আপনি ফ্লেক্সি ক্যাপ এবং মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে ব্লাইন্ডলি কোনো ফান্ড চুজ করতে যান তাহলে মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড চুজ করাই বেটার হবে। তার কারণ হচ্ছে যে মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ডের রিটার্ন ক্যাটেগরি ওয়াইজ ভালো এবং সেখানে রিটার্ন ভ্যারিয়েশন বিটুইন ফান্ডস খুব বেশি নেই। কিন্তু যদি ব্লাইন্ডলি ফ্লেক্সি ক্যাপ ফান্ড চুজ করতে যান তাহলে কিন্তু বিপদ। সেখানে যদি আপনি খারাপ ফ্লেক্সি ক্যাপ ফান্ড চুজ করেন তাহলে কিন্তু আপনি নেগেটিভ রিটার্ন পর্যন্ত পেয়ে যেতে পারেন। কিন্তু যদি ভালো ফ্লেক্সি ক্যাপ ফান্ড অ্যানালিসিস করে চুজ করতে পারেন সেটা কিন্তু একটা ভালো মাল্টি ক্যাপ ফান্ডের তুলনায় বেশি ভালো হবে। তো আমি একটা সিম্পল ট্রিক বলে রাখি, ভালো ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড
বাছার সেটা হচ্ছে সিঙ্গেল একটা মেট্রিক দেখবেন, সেটা হচ্ছে শুধু আলফা দেখবেন। আলফা যে ফান্ডের, যে ফ্লেক্সি ক্যাপ ফান্ডের বেশি হবে সেই ফান্ডটা চুজ করবেন। আপনারা ক্রস চেক করতে পারেন এই আমার ওপিনিয়নটা, যে যে ফান্ডের ফ্লেক্সি ক্যাপ ফান্ডের আলফা বেশি সেই ফান্ডের রিটার্ন পার্সেন্টেজ তুলনা করে দেখবেন যে বেশি। এটা আমি অ্যাসিওর করে বলতে পারি। সুতরাং বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি, আজকের ভিডিওটি আপনাদের হেল্পফুল লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।